আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে বসা, তুমি কোনো সমস্যা হচ্ছে না তো? না। আচ্ছা, হুট করে বিয়ে তো, বাসর ঘরটা ঠিক মতো সাজাইতে পারে নাই। আম্মা প্রথম বলছিল যে মেয়ে দেখতে যাবে, এই জন্য রেডি হইতে। প্রথম বলছিল তোমার দেখে আসো, তারপর আমি যাই। জোর করে নিয়ে গেল। মুরব্বীরা মিলে কি আলোচনা করলো জানি না। একটু পরে আম্মা জোর করলো যে আজকেই বিয়েটা। আমি আবার আম্মার মতামতের উপরে আবার কোনো কথা বলি না। বললাম ঠিক আছে, আম্মাকে অনেক বেশি ভালোবাসি। আমার আবার মা আর বোন ছাড়া কেউ নাই। এখন এখন আছে, এখন তো তুমি, মা বোন তুমি। আমার কিছু কথা ছিল বলি। হ্যাঁ, আব্বা খুব অল্প বয়সে মারা যান স্ট্রোক করে। পড়াশোনাটা কোনোভাবে শেষ করছিলাম। চাকরির জন্য পরে ঢাকায় গেছিলামও। আম্মার বোনের টেনশনে ঢাকায় কোনো চাকরি করা হয় না, বাড়িতে চলে আসি। তারপর এখানে একটা চাকরি নেই। আমার আসলে পৃথিবীতে মা আর বোন ছাড়া কেউ নাই। মা আর বোনের সুখের জন্য বলতে পারো যে নিজের সুখটা ত্যাগ করছি। কারণ আমি বিশ্বাস করি যে কোনো ছেলে যদি তার পরিবারের জন্য করে, আল্লাহ তার জন্য করবে। তোমার কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখবে। কোনো সময় তাদেরকে কষ্ট দিবা না, সবসময় আদর যত্ন করবা। এটাই বলতে চেয়েছিলাম আর কি। জি, ঠিক আছে। তবে বাসর ঘরে ঢুকেছে বউয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। সরি, আমি নার্ভাস হয়ে গেছিলাম তো। আচ্ছা, তুমি আরেকবার ঘুমটা দাও, আমি উঠিয়ে বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। সবাই বলে, আমার মনে হয় একটু বলদ, সহজ সরল। মেয়েকে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, ছেলেও তো আপনাদের পছন্দ হয়েছে, তাহলে শুভ কাজের দেরি কেন? তাড়াতাড়ি বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। কলিকে আপনাদের পছন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। তাছাড়া রাকিবের ছুটি মাত্র 1 মাস আছে। পরের কথা আগে কয়ে নেওয়া ভালো। মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। অনেক টাকা খরচ করে আমি ছেলের সৌদি আরব পাঠাইছি। ছেলে আমার এখানে লাখ লাখ টাকা কামাই করে। তাহলে চাওয়া পাওয়াটা কিছু থাকবে না? না মানে আপনি বলেন আপনার কি চাওয়া, মানে আমরা সাধ্যমতো চেষ্টা করবো। মেয়ে যেহেতু বাপ নাই, বড় ভাই মানে বড় ভাই হলো মেয়ের গার্জিয়ান, সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করেন। আপনি চুপ থাকেন। দেখুন, বিয়ে শাদীর একটা নিয়ম কানুন আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না, আমার একটা আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী আছে না, তারা দেখবে না? কলিমাকে আমাদের পছন্দ হয়েছে। আপনারা সবাই মিলে ওগো দুইজনের জন্য দোয়া করবেন। এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? আলহামদুলিল্লাহ, ছেলে পক্ষ মেয়ে পক্ষ রাজি।
তার মানে এই বিয়ে কনফার্ম। তাহলে এই করে দিতে হবে। তাছাড়া কলিজিয়া বয়স, ওটা তো বিয়ের বয়স এখন। মানে আমি এই কথা বলছি না যে তাড়াহুড়ো করে যেখানে সেখানে বিয়ে দিতে হবে। ছেলে পক্ষ তো ওকে খুবই পছন্দ করছে, ছেলেটাও ভালো, সৌদি আরবে একটা ভালো চাকরি করে, নিজে তো বাড়ি বানালো এখানে। সব দিক থেকে মানে সম্মতটা হাত ছাড়া করাটা মনে হয় ঠিক হবে না, কি বলো? আজ হোক কাল হোক কলিরে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষের কলিরে খুব পছন্দ হয়েছে, আর তাছাড়া ছেলে তো 1 মাস থাকবে। ছেলে দেখতে শুনতেও ভালো, আমার ছেলেটারে খুব পছন্দ হয়েছে, তোর মামারও হয়েছে। আই মারিয়া, তোমার পছন্দ হয় নাই? জি আম্মা, ছেলে তো মাশাআল্লাহ। তা তোর মতামতটা কি? আরেকটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লাগছে, তো ছেলে পক্ষে কোনো আসলে দাবি দেওয়া নাই, আমাদের সবারই তো পছন্দ। এখন তো তুই বাড়ির গার্জিয়ান, মানে চূড়ান্ত সিদ্ধান্ত তো তুই নিস, আমরা তো সম্মান করি তোর সিদ্ধান্তকে। কলি কি চায়? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলা না? ছেলেপক্ষ আসলো আর দেখে চলে গেল। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই, যেহেতু তোমাদের সবার মতামত আছে। আমারও পোলা পছন্দ হয়েছে, কিন্তু মামা আমি চাই না আমার বোন খালিয়াতে যাক। হ্যাঁ, ছেলেপক্ষ ভালো, তাদের কোনো চাওয়া নাই, কিন্তু ভাই হিসেবে আমার তো একটা চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন খালিয়াতে তার শ্বশুর বাড়ি যাক। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, 2 দিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা ভর্তি, আমার মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি স্বর্ণ দিতে, ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে। আমি কোনো কিছুর অভাব আসলে চাই না কলির ক্ষেত্রে হোক। আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর থেকে আব্বার পেনশনের টাকা হিসেবে তো সব আমি খরচ করছি। কি মা, অত কিছু পায় নাই। আজকে যে কয়টা কামাই, এই জায়গা তোমার বোনের অধিকার আছে। ঠিক আছে, বলা আসছে মাত্র, মাসখানেক তো আছে, আমার একটু সময় দাও। আমিও তো কদিন আগে বিয়ে করলাম, হাতের অবস্থা তো সবাই জানো। আমি একটু দেখি টাকা পয়সা কি অ্যারেঞ্জ করতে পারি। সময় নাও কিছুদিন। আপা, মাহবুব কিন্তু ভুল বলে নাই, এত বড় সিদ্ধান্ত একটু সময় নিক, ভাবুক, আমরা একটু প্রিপারেশন নিই। আগের সে সুন্দর হয়েছে, জামাই মনে খুব আদর করে, করে না? আমার চেয়ে বেশি। তুই চলে গেছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? চা খাওয়া না, বিস্কিট, টোস, ভিতরে হইতে দিবা না? আমার টাকা রাখবো। তুই এইখান থেকে যা। ইসরে, এত সুন্দরী মেয়ে গালি দেয়, তবা তবা, গালি আমিও পারি।
চাচি 56 ইঞ্চি টেলিভিশন, 56 ইঞ্চি ডাবল খাট লাগে। আলমারি তো দরকার না, একটা আলমারি খাটের সাথে একটা আলমারি লাগে না একই ডিজাইনে? আলমারি দরকার না? হ্যাঁ। মোটর সাইকেল যে লিখছে, ছেলে তো থাকে না দেশে, এটা কে চালাবে? শুধু শুধু মোটর সাইকেল আমার মনে হয় দরকার নাই। সোফা সেট ঠিক আছে, তোষক তোমার কি মন খারাপ? কই না তো। না আসার পর থেকে দেখলাম চুপচাপ বিছানায় শুয়ে আছো। শরীর খারাপ না তো? আম্মা কিছু কইছে? আচ্ছা, হাড়ি পাতিল ফান আমি বুঝছি তোমার মন খারাপ কেন। মন খারাপ না। কলির বিয়েটা ধুমধাম করে হবে, আর আমাদের বিয়েটা ঘরোয়া ভাবে হয়েছে। স্বাভাবিক, তোমার জায়গায় যে কোনো মেয়েরই মন খারাপ হইতো, কিন্তু আমার তো কোনো দোষ নাই। তোমার আব্বা মাই তো বলছে যে ঘরোয়া ভাবে করতে চায়। বিয়েতে যে একটা ভালো শেয়ারনি কিনবো এই সময়টুকু পাই নাই। অবশ্য আমারও দোষ ছিল, আমি ভাবলাম বাড়িটা করতে তো টাকা খরচ করলাম, হাতও খালি, আমার জয়জয়ীতে বিয়েটা করলাম, শুধু শুধু বিয়ের এত টাকা খরচ করে লাভ কি? তো আমার তো বোঝা উচিত যে একটা মেয়ের বিয়ে তো অনেক স্বপ্ন থাকে। একটা বিয়ে করা যায়, ধরো তোমার যদি আরেকবার বিয়ে করি, ধরো ধুমধাম করে, ওইবার ধুমধাম করে বিয়েটা হয় না? আমার মন খারাপ না। ঝামেলাটা যাক, আমরা অনেক দূরে কোথাও ঘুরতে যাবো, ঠিক আছে? ক্ষুধা লাগে নাই? তোর দিকে তাকাই দেখি আরো ক্ষুধা লাগে, পেট তো অর্ধেক করে যায়। লাগছে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। নেশা করতাম, সাইরা দিছি। জুয়া খেলতাম, তাও সাইরা দিছি। আমি তো ভালো হয়ে গেছি। তুমি তো আমার বউ আছিলা, তোমার কি উচিত আসিল না আমারে ভালো করার? সেই তুমি আমার উল্টা ভালো না করে সাইরা গেলা, আমারে ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছিল। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো জঘন্যার কেউ হয় না। সেসব কথা বাদ দাও। বিয়ের 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, এটা কেমন ফেরত দাও। টাকা আমার আব্বাই দিব। তোমার আব্বা 6 মাস করে করে বহুদিন ঘুরাইতেছে। তোমার আব্বা বললে কি টাকা দিব? টাকা আমার এখন লাগবে, যদি টাকা না দাও আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা কস কেন? লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কম, তোর পরিবারে জানো।
তোর জামাইরা জানাবো, পুরা গ্রামবাসীরা জানাবো, তোর সবকিছু আমি টস টস করে দেবো, দেখবো তুই কেমনে থাকস। আমি আপনার হাতটা ধরে কইতেছি, আমি আপনার পাহাড়া ধরতেছি, আমার ভাই আমার চমড়াটা ভাঙে। পা ধরে কোনো লাভ নাই, তুই এখন টাকা দিবি, এখন মানে এখন। দেখ এটা বেচা যা আছে রাখেন, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দিব। এখন 4 লাখ টাকা দাও। কোত্থেকে পাবো এতগুলা টাকা? হ্যাঁ, একটা টাকা ঘরে আছে যে তোরা দিব? সংসারটা চলে কেমনে তুই জানোস? হ্যাঁ, তোমরা চাও আমার এই সংসারটাও নষ্ট হোক? বারে কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক? তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো, না হলে কোনো একটা অঘটন ঘটবেই। শোন, তোর একটা বুদ্ধি দেই, এই জানোয়ারটারে কয়দিন একটু ম্যানেজ কর, তারপর জামাই বাবাজির সাথে এত ভালো ব্যবহার করবি যেন জামাই বাবাজি তোরে ছাড়া কিচ্ছু না বুঝে। আর কয়দিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি, বাচ্চার মুখ দেখলে জামাই বাবাজি সারাসারি কথা চিন্তাও করবো না, সমাজের ভয়ে ওই কথা মুখেও আনবো না। তোমার লজ্জা করলো না আমার এই কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটার আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি। এখন তুমি বলতেছো সেই মানুষটাকে আবার ঠকাইতে? আমার নিজের চোর চোর লাগে মা। তুমি কি মা? কেমনে বললো তুমি এই কথা? আগে মা হ, তারপর বুঝবি একটা মাইয়া বড় কইরা বিয়া দিতে কি লাগে। যেমনে হোক আমার সংসারটারে ডেকান আব্বা, যেমনে পারেন ওই ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা ঠিক আছে। আমি যে কথা কইলাম সেই কামে কর, সেটাই ভালো বুদ্ধি, তাছাড়া আর কিছু করণের নাই। আব্বা যখন মারা যায় তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে উঠতে হয়েছি মাত্র। ক্লাসগুলো ঠিক মতো করতে পারি নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিদেশ পাঠাইব। আব্বার পেনশনের টাকাগুলো নিয়ে বিদেশে যাওয়ার অবস্থা করলো। খাইলাম টাকাগুলো নাই। খোকন সাহেবের এই জায়গায় ঢুকলাম কাজে, যাতা ব্যবহার করে। এই ফ্যাক্টরির মাল দেও, এই শিপমেন্ট দেও, কষ্ট করে গেছি ফ্যামিলির মুখের দিকে তাকাইয়া। বন্ধু বান্ধব কইতো বাবু বিয়ের পরে তুই সুখ পাবি রে, এমন একটা বউ আইব তোর ঘর আলোকিত করবো। তোমার বিয়ে করার পরে আমার তাই মনে হয়েছিল। মারিয়া কি দোষ করছিলাম আমি? তো বড় একটা সত্য আমার কাছে গোপন রাখলা। তোমার ঠকানো হয়েছে। বিশ্বাস করো, আমি তোমার কইতে চাইছিলাম। কল নাই, আমি তোমার বারবার কইতে চাই। কল নাই। বিয়ের আগে কইলাম না, বিয়ের সময় কইলাম না, বাসর রাইতে কইলাম না, বিয়ের পরেও কইলাম না। মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখতে যাওয়ার 3 দিনের মাথায় কেন বিয়ে করার কথা কইব? কেন খালুর বাড়িতে আমি তোমার বিয়ে করবো? বিয়ের পরে কেন আমি তোমার বাড়ি যেতে পারি না? তোমার বাড়ি পাঠালে কেন তুমি থাকতে চাও না? আমি তো বুঝি নাই। আমার মিথ্যা কথা কইছ। বাড়িতে যেতে ইচ্ছে করো না, বাড়িতে যাইতে ইচ্ছে করো না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সারা সব মিথ্যা।
কিচ্ছু মিথ্যা। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ করছি, আমি খারাপ, আমি তোমার কই নাই, কিন্তু আমি তোমার মিথ্যা ভালোবাসি নাই। কিচ্ছু বিশ্বাস হয় না আর কিচ্ছু বিশ্বাস হয় না আমার। এই যে তুই আমার পাশে ঘুমাবা না, আমার কাছে এটাও মিথ্যা মনে হবে। এই তুই যত্ন করবা না, আমার কাছে এটাও আমার মিথ্যা মনে হবে। আমার কাছে মনে হয় আর কি কি জানি মিথ্যা আছে। একটা একটা পোলা যখন বিয়ে করে, বিয়ের কয়দিন পর যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, কষ্টটা তুমি বুঝবে না। মানুষটা একটু সহজ সরল তো, ভিতরের কষ্ট একটু কম বুঝাইতে পারি। বুঝাইতে পারতেছি না, কেমন নিজে না হাইটা যাইতেছে। আমি আপনারা ঠকাইছি, আপনার মতো ফেরেশতারা আমি ঠকাইছি, বিশ্বাস করেন আমি ভালো না। আল্লাহ আমার বিচার করতেছে। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন, কাবিন নিয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন, ভালো থাকেন। পারবো না আমি, সেটাই পারবো না। কেন যে পারবো না আমি এটাও জানি না। মানুষটা আমি একটু বেশি সহজ সরল তো, এই জন্য সারা জীবন মানুষজন খালি আমার ঠকাই গেছে। আমি জানি আমি খারাপ, করে গেলাম আম্মা গুলি, কাউরে কিচ্ছু খাওয়া না। আমি চাই না কেউ তোমার অসম্মান করুক, আমি চাই না কেউ তোমার ছোট করে কথা কোক, আমি চাই না তোমার নিয়ে কেউ হাসাহাসি করুক। দিন শেষে তো তুমি আমার বউ না। আপা, এই মাহবুবের আচরণ কিন্তু আমার কাছে ভালো লাগছে না। পাত্রপক্ষের প্রস্তাব মানলো না, নিজেও টাকার জোগাড় করতে পারলো না। আর আমার তো সে আগের দিন নেই, আগের দিন থাকলে আমিই জোগাড় করতাম। 1 মাস হয়ে গেল, ওরা বারবার ফোন দিচ্ছে, ডেট জানতে চাচ্ছে। এখন আমি কি করব? এভাবে ঝুলালে সম্বন্ধটাই তো টিকবে না। রাকিবের সাথে আমার বিয়েটা হোক, এটা ভাইয়া কোনোভাবেই চায়নি। এই জন্যই ঘর সাজা দেওয়ার কথা বলছে, যেন ইচ্ছা করে আমার বিয়েটা নষ্ট করা যায়। মনে করছে আমি কিছুই বুঝি না। কলি, এসব কি আবল তাবল বলতেছিস মা? কেন আমি রকিবকে পছন্দ করলাম, কেন রকিবের বাসা থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসলো, ভাইয়া না জানা সত্ত্বেও, ভাইয়ার অমতে, এই কারণেই ভাইয়া আমার বিয়েটা মেনে নিচ্ছে না। মনে করছো আমি এগুলো বুঝি না? আর এগুলোর পিছনে কলকাঠি কে নাড়ছে? এগুলোর পিছনে কলকাঠি নাড়া দিচ্ছে আমার ভাবি। প্রত্যেকটা জিনিস আমার বোঝা হয়ে গেছে। এই, কি তখন থেকে আবল তাবল বকতেছিস?
কোনো কথা আর বলবি না। এখানে তোর থাকার দরকার নাই, তোরে ডাকিও নাই। যা যা এখান থেকে। কেন মা? আব্বার পেনশনের টাকাগুলো তো সব ভাইয়া নিজের পিছনে খরচ করছে। আমার কি আব্বার টাকার উপর কোনো অধিকার নাই? তাহলে আমার বিয়ের সময় সেই টাকাগুলো খরচ করতে সমস্যাটা কোথায়? সে ইচ্ছা করে এই টাকাগুলো খরচ করতেছে না। তখন তো খুব লেকচার দিছিল, কলির বিয়ের সময় কলিকে যেন শ্বশুর বাসায় কেউ কোনো কিছু বলতে না পারে, মাথায় তুলে যেন রাখে, আমি কলিকে রাজধানীর মতন শ্বশুর বাসায় পাঠাবো। এটার এখন নমুনা, তাই না? এই তুই চুপ কর, তোর ভাই চেষ্টা করতেছে না? কি চেষ্টা করতেছে মামা? কি চেষ্টা করতেছে বলো তো একবার? সে তো তার নিজের বিয়ের সময় কোনো কিছু করতে একরকম বাকি রাখেনি, তাহলে আমার সময় করতে এত সমস্যা কিসের জন্য? শোনো মা, আমি তোমাকে একটা কথা সাফ সাফ জানাই রাখি, রাকিবের সাথে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায়, এই সংসারে আমি আগুন লাগাই দিব। আমি কাউকে ছাড়বো না, আমি আগুন লাগাই ছাড়বো। এসব বড় ভাই হয়েছে, নিজের স্বার্থটাই আগে দেখে, মনে করছে আমি বলদ, কিছুই বুঝি না।
ডাকছেন তারেক ভাই? বস নাকি আপনারা সকালে 11 লাখ টাকার একটা চেক দিছে, ওই যে আসমা গ্রুপের জোটের বলতে আছেন, একটা জমা দিছেন। এটা তো মনেই নেই ভাই, ট্রাক আনলোড করতে করতে জীবনটা শেষ। হাতে নেটা আমি খাবো না, চেকটা জমা দিয়েছেন টাকা দিয়েছেন, যাই দিচ্ছি আমি। চেকটা ভাঙাই আমি অ্যাকাউন্টে দিয়েই বস কাজকে আসবে। কি জানি আমার সাথে কথা নেই বসের সাথে, আসবে কিনা জানি না, কিন্তু আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করার নেই। কয়টা বাজে অলরেডি? 3টা বাজে। আপনি যদি এখনো টাকাটা জমা না দেন, ওরা তো জোট ছাড়বে না, আর জোট আটকে দিলে দাঁতে তো আমি খাবো। তাই ভাই ফোন দেন না, বস্তুটা ফোন দেন, আসবে কিনা। আমি হ্যাঁ ফোন দিয়ে দাঁতে নিয়ে কারণ ছাড়া দরকার, আমার একটু দরকার, জরুরি কোনো দরকার বসের সাথে। একটু দরকার। কি বলো তো? তো বছর চাকরি করি, কোন সময় তো মুখ ফুইটা 5 পয়সা চাই নেই, টাকার দরকার ছিল ভাই। ভাই এটা তো আপনি আমারে পেলে ভাই, কয় টাকা লাগবো কোন? 6-7 লাখ তো লাগে, 5 লাখ দিলে হবে ভাই। আপনি কি কোনো কারণে 5 লাখ হয়েছে? 5 লাখের মতো মাথা আপনার খারাপ হয়েছে না আমার খারাপ হয়েছে বুঝতে পারতেছে না ভাই। আমি শুক্রে আষ্টর দিন এই কোম্পানিতে, আপনি তো আমার মেলা আগে চাকরি করেন, আপনি এটা চিনেন না। 5 লাখ গত মাসে ভুল করে মকবুল রে 200 টাকা হিসেবের বাইরে দিয়ে বলেছিলাম, এর মধ্যে মিনিমাম 300, আর আমি 200 টাকা কেন দিছে এটা জিজ্ঞাসা হয়ে গেছে। এই লোকের কাছে 5 লাখ টাকা চাইছেন আপনি, কোন খেলে আমার মাথায় আসতেছে না। আজকের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি যেছে একটা জমা দিয়ে এসেছেন। আমার গত 2 মাস হয়ে গেছে নাকি জানি, একা বসে বসে টাকা গুনে গুনে মানুষ করে দেয়, কিন্তু নিজের ভেতরটা পারে। বেতনের কথা বলে চেয়ার দেয় একটু হয়ে যায়, মাঝে মধ্যে মনটাই চায় যে ক্যাশে টাকা পয়সা মাঝে মধ্যে আসে না, নিয়ে চুরি করে পলাই ভাবিছে না, এটা তো পারবো না ভাই। আপনি সময় নষ্ট না করে দ্রুত যে একটা জমা দেন যান, আমার এটার জন্য ধাতা নিশানো লাগবে। এই ভালো করে কাছাও, হ্যালো 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 হ্যালো, নিচটা যেন ভালো করে হয় ঢালাইয়ের, হ্যাঁ ঠিক আছে দোস্ত। কন্ট্রাক্টদারে কইছে বাড়ি করতে লাগবো 15 লাখ টাকা, অলরেডি আমি খরচ করে ফেলাইছি 18 লাখ টাকা। আরো যে টাকা লাগবে এটা তো আমি লোনের পিছনে দৌড়াদৌড়ি করতেছি, আর এই সময় তোর কইতেন টাকা দিন কত দোস্ত। সরি রে দোস্ত, আমার ভুল বুঝিস না। বাড়িটা ভালো বানাইছিস, দোয়া করিস দোয়া করিস দোয়া করিস দোস্ত। কাকি আমার সালাম দিস। হ্যাঁ, ভালো থাকিস দোস্ত। বাইরে মোর ব্যবসার যে অবস্থা, মুই তো নিজেই খাইতে পারি না, আপনার ব্যাপারটা আদম উপর থেকে। তোমার ওই আগের ঘরের ওই মানে ওই লোকটা মনে হয় 4 লাখ টাকা পায় না? এই যে 4 লাখ টাকা আছে, এই জায়গায় 4 লাখ টাকা আছে। তুমি আবার একা টাকাটা দিও না, তোমার আব্বা আম্মার সঙ্গে নিয়ে দিও, যাতে পরবর্তীতে আর ঝামেলা করতে না পারে। এত টাকা তুমি কই পাইলা? অনেকের কাছে টাকা পয়সা ধার চাইলাম,
কেউ দিল না। পরে সমিতি দিয়ে লোন নিলাম, তোমার টাকাটাও দিতে হইব, কলিরও বিয়া, 10.5 লাখ টাকার মতো নিলাম। এত টাকা পরিশোধ করতে পারবা? ওই রাস্তা দিয়ে পারবো আমি, কষ্ট করে চলতে হইব। পোলাও মাংস হয়তো খাওয়াইতে পারবো না, ডাল ভাত খেয়েই চলতে হইব। ডাল ভাত খাওয়াইলে থাকবো না। ক্ষুধা লাগছে, খাওন দাও। মারিয়া, একটা কথা কই। বলো। ওই চেইনটা আমার অনেক কষ্টের টাকা দিয়ে কেন, যদি পারো চেইনটা ফেরত আইব। মা, কেমন আছে খাবার কিন্তু জম্পেছিল। এখানে মাহবুবকে, এই মাহবুবের বাড়ি এটা, মাহবুবকে, এই সব বন্ধ করেন। এই মাহবুব, এই মাহবুবকে, মাহবুব, এই মাহবুব। কোনো সমস্যা? মাহবুবকে খুঁজছেন? এটা মাহবুবের বাড়ি? জি স্যার। আপনি কি হন? আমি মাহবুবের মামা। কোনো সমস্যা? মাহবুবকে ডাকে। আরে ডাকেন না। কোথায় মাহবুব? ঠিক আছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, মানে কি ব্যাপার? কোনো ভুল হচ্ছে না, সব ইনফরমেশন নিয়ে আসছি আমরা। ডাকেন, ডাকেন না আপনি মাহবুবকে। এই মাহবুব। না শোনেন স্যার, স্যার এটা এইটা চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করিস? আমার টাকা? কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? কি বলতেছেন? আপনার ছেলে চুরি করে নাই, আপনার ছেলে ধোয়া তুলসী পাতা। আপনার ছেলে আমার টাকা চুরি করছে। আরে কি বলেন এসব বাজে কথা? এই আপনি থামেন। 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছিস, তোরে আমি কতটা বিশ্বাস করছি, তোর হাত দিয়ে আমি কত টাকা পয়সা আনা নেওয়া করছি, মাত্র সামান্য কয়টা টাকার লোভ সামলাইতে পারলি না। ও কি করছে জানেন? কি করছে? আমার কোম্পানির শিপমেন্টের টাকা ওরে ব্যাংকে জমা দিতে পাঠাইছি। ও কি কাহিনী বানাইছে, কয় আইসা টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে। কত বড় মিথ্যুক! কি মনে করস তুই আমার? কি মনে করস? আমি সিসি ক্যামেরা সব ফুটেজ চেক করছি, তুই টাকা চুরি করছস। তুই আমার ছেলে কখনো চুরি করতে পারে না, এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। কি রে বাবু, তুমি না করো না। মা বল, মা বল, বলো না সত্যি কথাটা। তুই চুরি করছ নাই? মা বল। কেন বলো? চলে করছি। কি ভাই? আমি চুরি করছি। স্যার 12 লাখ টাকা আমি চুরি করছি, কোনো চিন্তাইকারী নেয় নাই। আমি এই নিজের হাত দিয়ে আমি টাকাটা চুরি করছি। চুরি করছ? তুই চুরি করছ?
চোরের বোনের সাথে আমার ছেলের বিয়ে হলো। ছি 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 ছি, হচ্ছে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। ওই সমাজে বলতে আমি সারা জীবন স্কুল শিক্ষকতা করেছি, মানুষের সম্মান নিয়ে বেঁচেছিলাম, আর আমার মেয়ের জামাই চোর। মুখ দেখাবো কি করে? ছি, ছি, ছি। আর কি হলে অ্যারেস্ট করেন না কেন? ভাই হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, টাকাটা আসলে কেমন জাদু ছলকে ওঠে নেশার ঘরে